নেশা কারবারি থেকে শুরু করে বাল্যবিবাহ, এবার সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানাতে পারবেন রাজ্যের সাধারণ মানুষ। বুধবার রাজ্য সরকারের এই নতুন পোর্টাল যোদ্ধার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। রাজ্য সরকারের নতুন উদ্যোগ যোদ্ধা ওয়েবসাইটের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। পাশাপাশি মুখ্যমন্ত্রী সমীপেশু কর্মসূচির মাধ্যমে ভার্চুয়ালভাবে রাজ্যের বিভিন্ন জেলার সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি। নতুন একটি পোর্টালে ড্রাগস পাচার, নেশায় আসক্ত, বাল্যবিবাহ, আইন শৃঙ্খলার পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানাতে পারবেন এখন থেকে সাধারণ মানুষও। এই পোর্টালে অভিযোগকারীদের নাম সম্পূর্ণ গোপন রাখা হবে। বুধবার উত্তর জেলার সাথে মুখ্যমন্ত্রী সমীপেশু অনুষ্ঠানে জেলার জেলাশাসক ও তার দল এই পোর্টালটি চালুর উদ্যোগ নিয়েছেন। এদিন আগরতলার ত্রিপুরা ইনফরমেশন অ্যান্ড ট্রান্সফরমেশন বিভাগের সভাকক্ষে উত্তর ত্রিপুরা জেলার সাথে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার মুখ্যমন্ত্রী সমীপেশু অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিন সংশ্লিষ্ট বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, দারুণ কাজ করবে এই পোর্টালটি। মানুষ তার অভিযোগ জানাতে পারবেন সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে। এই পোর্টালটিতে সাফল্য এলে পরবর্তী সময়ে অন্যান্য জেলার জেলা শাসকদেরও যোদ্ধা পোর্টাল অনুসরণ করার জন্য বলা হবে বলে জানিয়েছেন তিনি। আজকের যে পোর্টাল, একটা ইনোভেটিভ একটা পোর্টাল নর্থ ডিস্ট্রিক্টের ডিএম এবং ওনার টিম বের করেছে। এটার মধ্যে একটা ভালো জিনিস হয়েছে কি, যে এই পোর্টালের মধ্যে এবং তাদের নামও গোপন রাখা হবে। কোথাও ড্রাগ, কেউ এডিক্টেড আছে কিনা, কোনো চাইল্ড ম্যারেজ আছে কিনা, এবং কোথাও আইন শৃঙ্খলার সমস্যা আছে কিনা, বিদ্যুতের সমস্যা আছে কিনা, সব এই পোর্টালে ওনারা সেটাকে জানাতে পারে। এবং এতে করে আমার মনে হয় একটা যোদ্ধা নাম দিয়েছে এই পোর্টালে। তো আমি আজকে ওনার এবং ওনার টিমকে, আমি ডিএম এবং ওনার টিমকে আমি ধন্যবাদ দিয়েছি। এবং আমরা বললাম যে এটা যদি এই পোর্টাল যদি সাকসেস হয়, তাহলে সমস্ত ডিস্ট্রিক্টের ডিএমদেরকে আমরা বলবো এক এক জায়গার এক একটা পোর্টাল নাম না দিয়ে একই যোদ্ধা পোর্টাল দিয়ে সব জায়গায় যেন হয়। এ থেকে অনেক জিনিস কিন্তু আমরা জানতে পারবো এবং এটা খুবই ভালো একটা নতুন একটা পোর্টাল হলো। এদিন মুখ্যমন্ত্রী জানান, এখন পর্যন্ত 68টি মুখ্যমন্ত্রী সমীপেশু অনুষ্ঠান হয়েছে। আজ থেকে শুরু হলো জেলাভিত্তিক মুখ্যমন্ত্রী সমীপেশু অনুষ্ঠান। এদিন ধলাই এবং উত্তর ত্রিপুরা জেলায় ভার্চুয়ালি এর সূচনা হয়েছে। দূর দূরান্তরের জনসাধারণের কথা বিবেচনা করেই জেলাভিত্তিক মুখ্যমন্ত্রী সমীপেশু অনুষ্ঠান চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী অধ্যাপক মানিক সাহা। বুধবার ত্রিপুরা ইনফরমেশন অ্যান্ড ট্রান্সফরমেশন বিভাগের সভাকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিরা। মুখ্যমন্ত্রী বলেন, প্রযুক্তি মাধ্যমে প্রশাসনকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনমুখী করে তুলতেই এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ত্রিপুরা থেকে দেবাশিস বসুর রিপোর্ট, সিএন ত্রিপুরা।